নাও ইজ দ্য টাইম, আপনারা গত বছর যে কোনো সুযোগ নিতে পারেন নাই, দিস ইজ দ্য টাইম টু গেট এভরিথিং স্ট্রেটেন আউট। 401k প্ল্যান হলে গিয়ে আপনার রিটায়ারমেন্ট প্ল্যান, যেটা আপনার এমপ্লয়ার আপনাদের জন্য অপশন অ্যাভেলেবল করছে। আপনি 401k অপশনটা আপনি নেন নাই এবং আপনি চাচ্ছেন আপনি কিছু পয়সা রিটায়ারমেন্টে সেভ করবেন, আপনি যে কোনো ব্যাংকে গিয়ে একটা ট্রেডিশনাল আইআরএ খুলতে পারেন, যেখানে ব্যাংক বলবে যে এই অ্যাকাউন্টে তোমার থাকবে রিটায়ারমেন্টের জন্য। দেন ওয়ান্স ইউ পুট দ্যাট মানি ইন, ইউ চুজ এ ইনভেস্টমেন্ট। তার মানে আপনার একটা ইনভেস্টমেন্ট ফান্ড চুজ করা লাগবে, যেটার মাধ্যমে কোম্পানিটা ম্যানেজ করে। আপনি যদি ব্যাংকে $15,000 ফেলে রাখেন, আপনি কিছুই পাবেন না, নাথিং, অ্যাকচুয়ালি কমেও যেতে পারে। ওকে, কিন্তু কারণ সার্ভিস চার্জ হাবি এইসব অনেক কিছু থাকে, কিন্তু আপনি যদি এটি নিয়ে ট্রেডিশনাল আইআরএতে ফেলে দেন এবং আপনি যদি কিছু ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট পিক করেন এবং এটা ভেস্টেড হয়ে যায়, তখন কিন্তু এটা রিটার্ন আপনি প্রতি বছর পাবেন। আমার দেখা মতে S&P 500 or ETFs অ্যাভারেজে 15% রিটার্ন আসে। আপনারা যদি হালাল ভাবে যদি ইনভেস্টমেন্ট করতে চান, there are ETFs, they are actually very halal way to make the investments and still আপনার গ্রোথ থাকবে। কেন ট্যাক্স সিজনকে অনেক বিশেষজ্ঞ আছেন, এক্সপার্ট যারা আছেন, যারা বলেন অবসর পরিকল্পনা, তার রিটায়ারমেন্টের জন্য পর্যালোচনা করার সবচেয়ে ভালো সময় বলে মনে করেন তারা? হ্যাঁ, এখন আমরা সবাই মনে করি যে ট্যাক্স ফাইলিং জিনিসটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, রাইট? বাট আপনারা যদি চিন্তা করে দেখেন, ট্যাক্স ফাইলিং আপনারা করতেছেন গত বছরে, রাইট? তার মানে পুরো সব প্ল্যানিং ইজ অলরেডি ডান। আপনি এখন শুধু ট্যাক্স রিটার্নটা হইলে গিয়া ক্যালকুলেশন করে দেখতেছেন আপনার দেওয়া অথবা পাওনা কত টাকা বাকি রয়েছে আইআরএস এর সাথে, রাইট? এখানে আর কোনো প্ল্যানিং এর অপশন নাই। তো অনলি অপশন যেটা প্ল্যানিং এর থাকে, রিটায়ারমেন্টের অপশনটা একটু থাকে, প্ল্যানিং এখনো স্টিল করা যায়, বাট অ্যাসাইড ফ্রম দ্যাট দেয়ার ইজ নো আদার প্ল্যানিং। সো নাও 2026, ইটস এ নিউ ইয়ার, অলদো এখন অলরেডি মার্চ হয়ে গেছে। সো নাও ইজ দ্য টাইম, আপনারা গত বছর যে কোনো সুযোগ নিতে পারেন নাই, দিস ইজ দ্য টাইম টু গেট এভরিথিং স্ট্রেটেন আউট। ওকে, তাহলে ছোট করে আমরা জানলাম, কিন্তু এখন আসলে বিভিন্ন সময় আমি বিভিন্ন প্রশ্ন পর্যায়ক্রমে আপনার কাছে তুলে ধরবো এবং চেষ্টা করবো সেই সমস্ত জিনিস আপনি তুলে ধরবেন সবার কাছে। 2025 সালের ট্যাক্স বছরের জন্য 401k প্ল্যান, ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট এবং ACPIR এর সর্বোচ্চ কত টাকা পর্যন্ত অবদান রাখা যায়? অনেকেই ACPIR এর সম্বন্ধে ভাবে শুনেননি বা শুনলেও পরিষ্কার নয়, সেটি একটু তুলে ধরবেন আপনি। সো তিনটি বিষয়: 401k প্ল্যান, ইন্ডিভিজুয়াল রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, ACPIR এর সর্বোচ্চ কত পর্যন্ত আপনি কন্ট্রিবিউশন করতে পারবেন, সেখান থেকে শুরু করবেন। ওকে, সো 401k প্ল্যান, লেটস জাস্ট ডিসকাস হোয়াট ইট ইজ ফার্স্ট, রাইট? 401k প্ল্যান হলে গিয়ে আপনার রিটায়ারমেন্ট প্ল্যান, যেটা আপনার এমপ্লয়ার আপনাদের জন্য অপশন অ্যাভেলেবল করছে, ঠিক আছে? ধরেন আপনারা যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল অথবা আপনারা যারা ওয়ান পারসন একটা আপনাদের নিজেদের এস কর্পোরেশনে কাজ করতেছেন, আপনাদের জন্য 401k অ্যাভেলেবল না। 401k টা ওপেন থাকে যারা এমপ্লয়ার, এবং এমপ্লয়ার বলছে যে ওকে, তোমার জন্য 401k অ্যাভেলেবল আছে, ইউ কুড পুট দিস মানি টুয়ার্ডস ইওর রিটায়ারমেন্ট, এবং একটা ইনভেস্টমেন্ট কোম্পানি আপনার পয়সাটা ম্যানেজ করবে। ওকে, সো ওয়্যার ডাজ দ্য 401k মানি গোস? আপনার $100, লেটস সে এভরি ইয়ার আপনার স্যালারি হলে গিয়ে $100,000। ওকে, ম্যাক্সিমাম কন্ট্রিবিউশন 401k আপনি করতে পারতেন 23,500, ঠিক আছে? যেটা ডিসেম্বরের 31 তারিখের মধ্যে অলরেডি দ্য টাইম ইজ ডান, রাইট? এখন আপনি 5,000 করতে পারেন, 1,000 করতে পারেন, or you could do the maximum amount, doesn't matter. আপনি ওই পয়সাটা রিটায়ারমেন্টের অ্যাকাউন্টে ঢুকানোর পরে একটা ইনভেস্টমেন্ট কোম্পানি সবসময় প্রত্যেক বছর মাসে মাসে এটা ম্যানেজ করতেছে, এন্ড ওরা চেষ্টা করে যে আপনার যে পয়সাটা ঢুকাইছেন, they can grow that money through various financial instruments, হয় আপনার স্টকস হোক, বন্ডস হোক, whatever it is, ওদের গোল হইলে আপনার এই সেভিংস এর পয়সাটা যাতে ওরা গ্রো করতে পারে। সো দ্যাটস দ্য রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট ফর 401k। ওকে, যারা নন প্রফিট অর্গানাইজেশনে কাজ করেন, আপনাদের সেম কনসেপ্ট, এক্সেপ্ট ওদের অ্যাকাউন্টটাকে বলে 403b প্ল্যান। ওকে, এখন আপনারা যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, এখন আপনারাও এইটা থেকে বঞ্চিত না, আপনাদেরও অপশন অ্যাভেলেবল আছে। সিম্পল আইআরএ, যেটা সেলফ এমপ্লয়েড পেনশন প্ল্যান, আপনারা খুলতে পারেন, যেখানে আপনারা 20% অফ ইউর নেট ইনকাম আপনি কন্ট্রিবিউশন করতে পারেন। আপনাদের ট্রেডিশনাল আইআরএ আছে, যেটা আপনার $7,000 পর্যন্ত আপনারা কন্ট্রিবিউশন করতে পারেন। আরেকটা আছে রথ আইআরএ, যেটা অলসো আপনারা 7,000 পর্যন্ত আপনারা কন্ট্রিবিউশন করতে পারেন। ওকে, এখন হাবিব ভাই, could ask me questions in between? Yeah. But
আপনি শেষ করুন, তারপর আমি আপনাকে অন্য প্রশ্ন তুলে ধরবো। সো এখন রাইট নাও লেটস সে আপনি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, তার মানে আপনার আপনি নিজে কাজ করেন, অথবা আপনি একটা কোম্পানিতে কাজ করেন কিন্তু ওরা আপনাকে 401k অপশন অ্যাভেলেবল করে নাই, অথবা আপনি 401k অপশনটা আপনি নেন নাই এবং আপনি চাচ্ছেন আপনি কিছু পয়সা রিটায়ারমেন্টে সেভ করবেন। আপনি যে কোনো ব্যাংকে গিয়ে একটা ট্রেডিশনাল আইআরএ খুলতে পারেন, যেখানে ব্যাংক বলবে যে এই অ্যাকাউন্টে তোমার থাকবে রিটায়ারমেন্টের জন্য। Then once you put that money in, you choose an investment. তার মানে আপনার একটা ইনভেস্টমেন্ট ফান্ড চুজ করা লাগবে, যেটার মাধ্যমে কোম্পানিটা ম্যানেজ করে। One of the thing I realized is that অনেক মানুষ আছে ওরা কিন্তু ট্রেডিশনাল আইআরএতে পয়সা ঢুকান, 5,000 হোক 6,000 হোক, whatever the case it is, কিন্তু ঢুকানোর পরে ওরা কিন্তু পয়সাটা শুধু ট্রেডিশনাল অ্যাকাউন্টে রেখে দিছে, they didn't do anything with it. If you do that, আপনার কিন্তু ইনভেস্টমেন্টটা গ্রো হচ্ছে না। আপনার একটা ফান্ড চুজ করা লাগবে যেটা ওরা অলরেডি আপনাকে অ্যাভেলেবল অপশন দেয়, এবং ওই ফান্ডের মাধ্যমে আপনার পয়সাটা গ্রো হয়। এবং ট্রেডিশনাল আইআরএর ডেডলাইন, রথ আইআরএর ডেডলাইন ইজ April 15th। তার মানে আপনি যদি গত বছরের জন্য যদি কোনো রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশন করেন নাই এবং দেখা গেছে যে আপনি ট্যাক্স ফাইল করতে গেছেন এবং আপনার পয়সা দেওয়া লাগতেছে আইআরএস কে, ধরেন নাম্বার দেন, আপনার আইআরএস কে দেওয়া লাগতেছে লেটস সে $10,000, রাইট? এখন আপনার ওই পয়সাটা আছে, $10,000 দিতে পারবেন আইআরএস কে, অসুবিধা নাই, কিন্তু আপনি দেখলেন যে আপনার হাতে আরো এডিশনাল পয়সা আছে আপনার সেভিংস অ্যাকাউন্টে যেটা আপনি ইউজ করতেছেন না। আপনি যদি চান একটা ট্রেডিশনাল আইআরএ তে $7,000 পর্যন্ত ঢুকাইতে পারেন, এবং ওই $7,000 জন্য আপনি একটা ট্যাক্স ডিডাকশন পাবেন। সো ইন রিয়ালিটি ওই $7,000 আপনার ট্যাক্স ব্রেক হবে, এবং $7,000 আসলে আপনার কস্ট হবে মেবি $5,000, বিকজ ইটস পসিবল দ্যাট আপনার $2,000 ট্যাক্স ব্রেক আপনি পাইতে পারেন। ওকে, Roth IRA, let's go to Roth IRA a little bit later because it's going to be a little bit complicated, but I'll let you ask a question. So যে কথাগুলো বলছিলেন আব্দুল চৌধুরী, সেখানে আমি একটি কথা বলবো। আমি এমন একজনকে চিনি যিনি 7-8 বছর আগে $15,000 ট্রেডিশনাল আইআরএতে ফেলে রেখেছিলেন, কিন্তু উনি একটি বুদ্ধিমানের কাজ করেছিলেন। সেটি হলো উনি বলে দিয়েছিলেন যে এই অর্থটি এই কতগুলি মিউচুয়াল ফান্ড আছে, ট্রাস্ট আছে, ইটিএফ আছে, এখানে ডিস্ট্রিবিউশন করে দিয়েছিলেন উনি, যে এখানে ডিপোজিট করা হোক। ব্যাংক সেটি করলো, এবং 8 বছর বা 9 বছরের মধ্যে সেটি ইট বিকেম মানে $60,000, কারণ ওনার রিটার্ন ছিল 18% অন অ্যাভারেজ। হ্যাঁ, ইট কুড বি মোর অর লেস, হি ওয়াজ লাকি, সো উনি পেয়েছিলেন 18% রিফান্ড। সো আপনি যদি ব্যাংকে $15,000 ফেলে রাখেন, আপনি কিছুই পাবেন না, নাথিং, অ্যাকচুয়ালি কমেও যেতে পারে। ওকে, কিন্তু কারণ সার্ভিস চার্জ হাবি এইসব অনেক কিছু থাকে, কিন্তু আপনি যদি এটি নিয়ে ট্রেডিশনাল আইআরএতে ফেলে দেন এবং আপনি যদি কিছু ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্ট পিক করেন এবং এটা ভেস্টেড হয়ে যায়, তখন কিন্তু এটা রিটার্ন আপনি প্রতি বছর পাবেন। আমার দেখা মতে S&P 500 or ETFs অ্যাভারেজে 15% রিটার্ন আসে। ইটস নট গ্যারান্টিড, পারফরমেন্স ইজ নট গ্যারান্টিড, বাট আপনি ধরে নেবেন। এটি নিয়ে আসলে ব্যাপক আলোচনা করার জায়গা আছে, তো এটি একটি বড় ব্যাপার। সো আমি একটা এক্সাম্পল দেই। Yes, please. Let's say right now you are age 35, okay? Every year আপনি $5,000 ঢুকাচ্ছেন রিটায়ারমেন্ট অ্যাকাউন্টে, রাইট? 20 বছর পরে আপনি 100,000 পর্যন্ত ঢুকাইবেন। If that $5,000 every year যদি কনজারভেটিভ হিসেবে 5% পর্যন্ত গ্রোথ হয়, আপনার কিন্তু অলমোস্ট $165,000 পর্যন্ত ওটা যাইতে পারে। Your rate of return is going to be almost $67,000 extra coming in. By the time your retirement age comes in. Okay, sorry, $165,000. That means your $100,000 is going to lead to $165,000. তার মানে $65,000 প্রফিট আপনার হচ্ছে এইটাতে, যে পয়সাটা আপনার most likely savings account-এ পড়ে রয়েছে, right? When we have the money sitting on a savings account, যেখানে আপনার rate of return is less than 1% at times, right? আপনি পয়সা বানাচ্ছেন না, the bank is making the money, right? এখন নাও আমাদের কমিউনিটি একটা ডাইভার্স কমিউনিটি, অনেকের হালাল হারাম নিয়ে চিন্তিত আছেন, which is very good. এবং আপনারা যদি হালাল ভাবে যদি ইনভেস্টমেন্ট করতে চান, there are ETFs, there are actually very halal way to make the investments, and still আপনার গ্রোথ থাকবে।